আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, দেশ এবং প্রবাসের যে যেখানেই রয়েছেন সকলকেই হিজরি 1448 হিজরি সনের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বড় দুঃখজনক একটি বিষয়। সেটি হচ্ছে বর্তমান ইহুদি খ্রিস্টানদের একটি ফাঁদ হচ্ছে খেলা। ফুটবল, ক্রিকেট, এরকম আরো অনেক খেলা রয়েছে। তার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে খেলাটি সেটি হচ্ছে ফুটবল খেলা। মুসলমান দিগকে অপসংস্কৃতির বিনোদনের মধ্যে ডুবিয়ে রেখে তারা মুসলমানদেরকে গাফেল, অলস এবং আল্লাহর বিধান পালনে অনীহা সৃষ্টি করে তারা নিজেরাই ইসলামের ক্ষতি সাধনে পরিকল্পনা করেই চলছে। আর আমরা সেটাকে সাদরেই গ্রহণ করে ফেলেছি। যদিও জনপ্রিয়তায় ফুটবল খেলা এতটাই বেশি, এতটাই প্রিয়, বিশেষত মুসলমানদের কাছে, আমার এই নসিহত হয়তো তাদের কাছে বিরক্তির কারণ হবে। তারপরেও দ্বীনি খেদমতের উদ্দেশ্যে লিল্লাহিয়াতের ভিত্তিতে দুটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে, যারা মুসলমানদেরকে গৌরবোজ্জ্বল ইতিহাস দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছে, শত শত মুসলমানদের শহীদি কাফেলায় তাদের রক্তের উপর দিয়ে অজস্র ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে মুসলমানদেরকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, মুসলিম রাষ্ট্রগুলোকে শক্তিশালী করেছেন, মুসলমানদের ইমানি জোশকে, ইমান দীপ্তকে, মুসলমানের আকীদাকে সংরক্ষণ করতে গিয়ে তারা যে সাধনা, কষ্ট, ক্লেশ আর তাদের যে আত্মোৎসর্গ দান করে গেছেন, তাদের কাছে আজকের এই ইহুদি খ্রিস্টানদের প্রতারণার নেট, এই জাল, তাদের এই ফাঁদ মুসলমানদেরকে কতটা পিছিয়ে দিচ্ছে সেটা হয়তো আমরা অনুধাবন করতে পারছি না, কিন্তু যারা কষ্ট করে গেছেন মুসলমানদের জন্য তারা খুবই আশ্চর্যান্বিত, চিন্তিত এবং এ জাতির ভবিষ্যৎ নিয়ে তারা বড়ই হতাশাগ্রস্ত। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, খেলা এবং বিনোদন ইসলামে শর্ত সাপেক্ষ এবং সীমা অতিক্রম করবে না এমন বিষয়ে ইসলাম বাধা দেয়নি। শর্ত সাপেক্ষ ইসলাম খেলাধুলা করার জন্য সমর্থন দিয়েছে। তবে বর্তমান সময়ে যে খেলা আমাদেরকে উন্মাদনায় মাতিয়ে রেখেছে সেটি হারাম হওয়ার পিছনে অনেক কিছু। এখন প্রশ্ন হলো, কতই হারাম কাজ না আমরা করি, তো খেলার এই হারামে আমাদের কি এমনটা যায় আসে? আসলে ইসলাম সম্পর্কে যাদের গায়রত নেই, দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নেই, তাদের কাছে তো কিছুই নেই। কিন্তু সতর্ক করার যারা, তারা তো সতর্ক করেই যাবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বিষয়টি হচ্ছে, যেই খেলা নিছক শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য নয়, যেই খেলায় পশু পাখি অথবা কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করা হয় শরীরে, তাদের পোশাক তথা জার্সিতে, যেখানে ফরজকে তরক করা হয়, এ খেলা তো এমনিতেই হারাম। দ্বিতীয়ত, এ খেলা শুধু আনন্দের জন্যই নয়, বরং এতে জয় বিজয়ের, পরাজয়ের বিষয় রয়েছে এবং বড় ধরনের আর্থিক বিষয় জড়িত রয়েছে। তৃতীয়ত, এ খেলার পিছনে মুসলমানদের ভিতরে তাদের বিশেষ ইবাদত বন্দেগী, নামাজ এবং পরিবারের প্রতি তাদের দায়িত্ব, বিশেষ ব্যবসা বাণিজ্যের প্রতি তাদের আগ্রহ, এই বিষয়গুলিকে অলসতার দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য মাসব্যাপী এই খেলার আয়োজন। চতুর্থত, এই খেলার সাথে জড়িত রয়েছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মুসলমানদের অনৈক্য সৃষ্টি করার পিছনে গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এটি, যে
শুধুমাত্র অনৈক্যই নয়, তারা এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দল উপদলে বিভিন্ন মুশরিক ইয়াহুদীদের দলকে সাপোর্ট করছে অন্তর থেকে, তাদের জার্সি পরিধান করছে, তাদের দেশকে ভালোবাসছে, তাদের পতাকা দেশীয় আইনের নীতিকে ভঙ্গ করে, রাষ্ট্রীয় নীতিমালা ভঙ্গ করে বিভিন্ন দেশের বেধর্মী দেশের পতাকাগুলো উঁচিয়ে রাখা হয়েছে, এবং তাতেও অনেক জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অথবা গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে ইতিমধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুধু কি তাই, এই খেলার পিছনে, খেলাকে কেন্দ্র করে আমরা আমাদের তাহজিব তামাদ্দুনকে ভুলে আমরা বিদেশিদের সংস্কৃতিতে মেতে উঠছি। একই সাথে একই স্টেডিয়ামে নারী পুরুষকে দেখছে, পুরুষ নারীকে দেখছে, অথবা নারী পুরুষ একসঙ্গে বসে, অথবা বেহায়াপনা পোশাক পরে, বেহায়াপনা অঙ্গভঙ্গিতে তারা বিভিন্ন বিজয়ের উল্লাস করছে, বিভিন্ন পোস্ট প্রদর্শন করছে। এতে অশ্লীলতা এবং বেহায়াপনা বেড়ে যাচ্ছে। এখানে কি মুসলিম কি অমুসলিম, সবাই একই। বড় আফসোসের বিষয় যে এত কিছুর পিছনে উদ্দেশ্য কি? মুসলমানদেরকে ব্যস্ত রাখা আর মুসলমানদের ধ্বংসের জন্য প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা। এটি সংক্ষিপ্ত বিষয় নয়, এর সাথে আরো অনেক বিষয় জড়িত, যদিও আমরা বেশি করে একই ভিডিওর ভিতরে সব তুলে ধরতে পারবো না। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে তুলে ধরবো। তো সবচেয়ে বড় হতাশ হওয়ার বিষয় হচ্ছে যে মুসলমান ভালোভাবে তার মুসলমানিত্বের পরিচয় কালেমা তৈয়বা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, খোলাফায়ে রাশিদিন আম্বিয়ায়ে কেরামদের নাম সঠিকভাবে বলতে পারছে না, যে মুসলমান তার আরবি 12 মাসের নাম জানে না, যে মুসলমান নামাজের কোন নামাজের কত রাকাত পড়তে হবে সেটা জানে না, সেই মুসলমান বিদেশি প্লেয়ার যারা নাকি বিবাহ বহির্ভূতভাবে 2টি 3টি করে সন্তান জন্ম দেয়, যারা সবচেয়ে দুঃখজনক, যারা দাজ্জালের সমর্থন পুষ্ট, ইলুমিনাতির চিহ্ন, এক চোখ, অথবা বাল নামের মূর্তির ছবি ধারণ করে, টেটু অঙ্কন করে তাদের বাহুতে, তাদের বুকে, তাদের উরুতে, এবং সেগুলোকে প্রদর্শন করে। আর মুসলমানের সন্তান সেটাকে স্টাইলনেস এবং স্মার্ট হিসেবে সেটাকে গ্রহণ করে। রসুলুল্লাহর পদ্ধতি চুলের কাটিং, রসুলুল্লাহর পদ্ধতি পোশাক পরিচ্ছদকে অ্যাভয়েড করে তাদের তথাকথিত পছন্দের স্ট্রাইকার বা তাদের পছন্দের দলের চুলের কাটিং, তাদের পোশাক, তাদের জার্সি ইত্যাদিকে তারা সমর্থন করে যাচ্ছে। এটি একটি উন্নত জাতির অবহেলায় পর্যবসিত হয়ে ধ্বংসের মুখে পড়ার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, শেষ করছি যাবার আগে বিষয়গুলি নিয়ে নিজেরাই চিন্তা করে কতটুকু সচেতন হলে পরে আমরা ঈমান হারা হব না, কতটুকু সচেতন হলে আমরা আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং ঈমানের দায়িত্বকে আমরা লালন করতে পারবো, সেটি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।